আপনি কোরবানি দিয়েছেন, আপনি সমাজে গোশত দিয়েছেন, এটার হক কি আপনি না গরিব? কথা বলেন। তাই না? আপনি কোরবানি দেওয়ার পরে আপনি কেন আবার গোশত নেবেন সমাজ থেকে? এই বাংলাদেশে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এটা নিয়ে গতকালকে অনেক জায়গায় মারামারি, তর্কাতর্কি। বড় আফসোসের বিষয়, লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার পরেও গরিবের হক খাইতে আপনি বসে থাকেন। আপনার মতো নির্লজ্জ, এই বেহায়া এই জগতে থাকার চাইতে না থাকা উত্তম। বলেন ঠিক কিনা? কার গায়ে লাগবে, কার লাগবে না, কার ভালো লাগবে, কার পছন্দ হবে না, এটা আমার বলা ঠিক না। কারণ এটাই সত্য কথা, আমি তো দিয়েই দিলাম গরিবকে, এটার থেকে আমি আর আশা করতে পারি? যারা খেয়েছেন তওবা করে নেবেন যে আর আল্লাহ আমাকে না খাওয়া। কারণ এরকম অনেক কোটিপতি দেখেছি এই ছোট্ট জীবনে, যারা বড় গরু কোরবানি দিয়েছে, এখন ছাগল দেওয়া সম্ভব হয় না। এরকম দেখা যায় কি যায় না? মাতেন না? আছে না নাই? অনেক বড় বড় গরু কোরবানি দিয়েছে, এখন ছাগল পর্যন্ত দিতে পারে না। এমন ঘটে যাওয়া অনেক দৃশ্য আছে। আল্লাহ আপনাকে হুকুম করেছে, দেওয়ার তৌফিক দিয়েছে, দিছেন, মানুষকে দান করেন। অনেক জায়গায় দেখা যায়, গত কয়েক বছর আগের ঘটনা আমি বলি, 2 তলা 3 তলা ছাদ থেকে ওই যে মানুষ গরিবেরা বিল্ডিং এ ওড়ে, অপরিষ্কার হয়ে যাবে বলে নিচে গেট লাগানো, ওই বারান্দা এসে উপর থেকে গোশত মারে নিচে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো আসতে কোন নাউজুবিল্লাহ। এখন মাটিতে পড়লে আপনারা কেউ খাবেন? এই গোশত রাস্তাত পড়লে এটা দিয়ে মানুষ হাইটা যায়, কত ময়লা আবর্জনা। তারা ক্যাচ ধরতে পারে ধরে, আর যারা জোর করে নিতে পারে নেয়। এই দানের চাইতে না করাই তো উত্তম ছিল। বলেন ঠিক কিনা? গতকালকে কোরবানি দিয়েছেন অনেকে, তো মাশাআল্লাহ 2টা 3টার মধ্যে, 12টা 1টার মধ্যে গোশত খেয়েছেন, ঠিক কিনা? অনেকে আছেন যারা একটু ভালো ব্যবস্থা করে নিয়েছেন, প্রসেসিং করতে পারছেন। কিন্তু আমার কথা হচ্ছে, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা আমি আপনাদেরকে অনেক আলোচনায় শুনিয়েছি, ঠিক কিনা? ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনের দিকে তাকাইলে আগে খেয়াল করার দরকার ছিল, আমার ঘরের গোশতের ঘ্রাণ অন্য ঘরের সন্তানের নাকে লাগে, এমন কাজ আমার দ্বারা হতে পারে? কোন? আপনার গরুর গোশতের পাক ঈদের দিন কোরবানির দিন আল্লাহর রহমত, অনেক সুন্দর ঘ্রাণ, কিন্তু আপনি মজা মেরে খাইলেন, আপনার প্রতিবেশী, আপনার আপন ভাই কোরবানি দিতে পারে নাই, তার ঘরে এখনো গোশত পাক হয় নাই, এই কোরবানি কবুল? আপনারা বলেন না, আমি না কইলে আপনারা বলেন কবুল? কবুলই তো, কারণ আপনি বড় বড় কোরবানি দিচ্ছেন না, কবুল হতে পারে নাকি? চিন্তা করতে হবে। আপনার ইন্তেকালের পর যদি আপনাকে বলে আপনি নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, কোরআন পড়তে পড়তে, আপনি কোরআনের অর্থ পড়তে পড়তে সব শেষ করে ফেলছেন, আপনি বলেন আপনার প্রতিবেশীর হকের কোন হকটা আপনি আদায় করেছেন, এই জবাব না দিলে খোদা কি কসম, আল্লাহর জাহান্নামে আপনাকে সিজ্জিনে নিক্ষেপ করবে। কন্যা নাউজুবিল্লাহ।